দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন ও শিল্প কারখানা সর্বত্রই এখন গ্যাসের জন্য হাহাকার। নগর জুড়ে চরম বিপাকে মানুষ। দিন তো বটেই, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি, যার প্রভাব পড়ছে নগরের স্বাভাবিক যান চলাচলে। বিঘ্নিত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের প্রতিবেদন। দিনে তো দূরের কথা, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। আগ্রাবাদ, হালিশহর, জামালখান কিংবা চান্দগাঁও, চট্টগ্রাম নগরের প্রায় সব এলাকার নিত্যদিনের চিত্র এখন একই। বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস না থাকায় প্রতিদিনের রান্না নিয়ে চরম বিপাকে হাজার হাজার পরিবার। গৃহিণীদের অভিযোগ, গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ছে। কয়দিন গ্যাসের খুব প্রবলেমে আছি। আজকে 10 দিন প্রায় আমাদের চিটংয়ে টোটালি গ্যাস, কোনো জায়গায় গ্যাস নেই। যা হয় কাছে একটু অনেক কম, আগুনের পরিমাণ অনেক কম হয়, কারণ আমাদের লাকি চুলাতে রান্না করে খাইতে হয়। রাতের 1টা বাজে আসে, সকাল থেকে বাচ্চারা কিভাবে চলবে, কিভাবে খাবে, খানার জন্য ছেলেরা কান্নাকাটি করে। বাসাবাড়ির গণ্ডি পেরিয়ে গ্যাস সংকটের প্রভাব এখন নগরের রাজপথেও। কদমতলী সহ বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে এখন গাড়ির দীর্ঘ সারি। 6 থেকে 7 ঘন্টা ধরে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কালকে রাত থেকে 11টা পর্যন্ত বসে রয়েছে আনাখানা স্যার, মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। ফিলিং স্টেশনগুলোর এই দীর্ঘ লাইনের কারণে নগরের ব্যস্ততম প্রধান সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। অন্যদিকে সময় মতো গ্যাস না পাওয়ায় সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের। আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি গাড়ির জন্য, কিন্তু গাড়ি ঠিকমতো পাচ্ছি না। তারপরে 2-1টা যা পাই ওরা বলতেছে মানে রেটটা অনেক বেশি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পরিবহন ও শিল্প উৎপাদন। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা না গেলে এই সংকট শুধু জনজীবন নয়, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনীতিতেও বড় ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।